চারার বীজ ফেলেছিলাম, সেই চারা জার্মিনেশনও হয়েছে। আর এখন সেই চারা ছোট থামপট বা 1 ইঞ্চি 2 ইঞ্চি পটে পটিং এর টাইম, কিন্তু সময় সাথ দিচ্ছে না। প্রচন্ড অবস্ট্রাকশন। কি অবস্ট্রাকশন? ওয়েদার। বৃষ্টিতে গাছ যা জার্মিনেট করছি, জার্মিনেশনের পরে গাছ কিন্তু একদম মারা যাচ্ছে। আপনারাও খুব যারা করবেন ভাবছেন বা আমাদের ভিডিও দেখে যারা উৎসাহিত হয়ে উঠেছেন নতুন চারা তৈরি করব, ডেফিনেটলি আপনারাও করুন, কিন্তু সতর্কতামূলক কিছু ব্যবস্থা নেওয়া উচিত। সেই ব্যবস্থাটা কি, সেই ব্যবস্থা নিয়ে আজকে আলোচনা করব। আর সাথে করে চারা জার্মিনেশন করিয়ে সেই বাচ্চাকে বড় করা মানে সত্যি আমাদের নিজেদের বাচ্চা যেভাবে লালন পালন করে বড় করি ঠিক সেভাবেই বড় করতে হয়। আর এই যে হাতে চারাটি আমরা সবাই নাচানাচি করি যে আমি নন্দিনী করব, লিজেনথাস করব, এই লিজেনথাসের চারা মানে নেক্সট টু ইম্পসিবল একটা কথা আছে ইংলিশে, সেই নেক্সট টু ইম্পসিবল জিনিসটা কি, এই গাছটা জার্মিনেট করে এই জায়গায় আনতে গেলে যে সময় সাপেক্ষ ব্যাপার, সেই নিয়েই আলোচনা। আমি অমিত, আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। অভিজিৎ হর্টিকালচার একটি জিনিস দেখাচ্ছি, একটু আসুন। এই যে গাছের চারাগুলো করেছি, এখানে প্যানজি আছে, প্যানজির চারা রয়েছে, মালবা রয়েছে, গাঁদা বলেছিলাম প্রচুর গাঁদা এখানে করা হয়েছে, কিন্তু যত গাঁদা দেখতে পাচ্ছেন তার 4 গুণ গাঁদা এখানে ছিল। এখনো বেশ কিছু গাছ রয়েছে, দেখুন এই বর্ষার জন্য গাছগুলো হয়েও নষ্ট হয়ে যাচ্ছে। আর বাকি গাছের চারা করতে গিয়ে যে প্রবলেমগুলো আসে, সেই প্রবলেমগুলো নিয়েও আপনাদের জানাবো। এই যে গাছের চারা দেখুন সাইড থেকে ধীরে 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 নষ্ট হচ্ছে, এটা নিয়েই আলোচনা। আর গাছ কি করে পটিং করবে সেটা তো আলাদা উবড়ি পাওনা আমাদের, সেটাও দেখাবে। এই দেখুন এই গাছ আমরা যে কেউ কিন্তু ভাবি আমরা এখানে গাছটা হয়েছে, এই যে লিথিয়ানথাসের নতুন চারা জার্মিনেট হয়েছে, এই গাছটা একটা পার্টিকুলার সার্টেন টাইম এলে তবেই আমি কিন্তু পটে ট্রান্সফার করতে পারবো। এই টাইমটা ঠিক কতখানি টাইম দিতে হবে, কত বড় করতে হবে, সেই নিয়ে এক্সপার্ট কমেন্ট নন্দিনী রাজের সঙ্গে আজকে আলোচনা করে তবে কিন্তু সেই জিনিস আপনাদের দেখাবো। সে নিজের হাতে পটিং করে দেখিয়ে দেবে। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, যারা দেখবেন তারা কিন্তু কিছু না কিছু মিস করে যাবেন। তার কারণ খুব যদি এই যে কোনো গাছ, একটা বাচ্চা চারা গাছ, সেই গাছ থেকে আমরা সবাই কিনে করি জেনারেলি, আমরা কিন্তু বাড়িতে চারা কজন জার্মিনেট করাই, কিন্তু এই বাচ্চার চারা গাছকে ছোট থেকে বড় করার মাঝখানে যে টাইমটা আমরা গিয়ে কিনে নিয়ে চলে আসি, ভাবি কিছুই নয়, বাড়িতে এনে বড় করে করতে গিয়ে আমরা করিয়েও ফেলি, অনেকের মারাও যায়, কিছু না কিছু ভুল ত্রুটি তো করতে থাকি আমরা। এই ভুল ত্রুটিগুলো যতখানি পারবো শুধরে নেওয়ার চেষ্টা করি। আজকে আমার সঙ্গে থাকবে সেই জিয়ারুল শেখ, নন্দিনী রাজ, পদ্ম সম্রাট, আমি বলি জল সম্রাট, যে যা পারে বলুক, কিন্তু সেই একজন ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বর কাছে সমস্ত কিছু ফিকে হয়ে যায়। বাকি আলোচনা তার সঙ্গে সরাসরি আপনাদের সামনেই সে নিজে বলে দেবে। আসুন কথা বলা যাক। অভিজিৎ হর্টিকালচার তো আবার চলে এলো, তোমার আবার কিছু জানতে হবে। সমস্ত দর্শক বন্ধুকে আবারও অভিজিৎ হর্টিকালচারে স্বাগত। আমরা আগে দেখেছি যে নন্দিনী সিড কিভাবে ফেলা, এমনি বিভিন্ন শীতকালীন সিড জার্মিনেশন করানো, এবং সেগুলো এইখানে পটিং সব করা হয়েছে, সেগুলো দেখছি। কিন্তু ওয়েদার একেবারে প্রতিকূলে নেই, মানে কনস্ট্যান্ট একই লেভেলে বৃষ্টি হওয়া এবং মেঘলা ওয়েদার হওয়া। তার কারণে হচ্ছে যে ওয়েদারে এত বেশি জলীয় বাষ্প, সেই এত জলীয় বাষ্প থাকলেও কিন্তু চারার ক্ষতি। চারা দেখবে চারা উপর দিকটা ঠিক আছে, কিন্তু নিচের দিক থেকে গোড়া পচে চারাগুলো ক্রমশ ঢলে পড়ে, সেটা একটা দিক আছে। যদিও আমরা যদি বর্ষা না হয় তাহলে এটা হবে না। আমরা চারা পটিং করেছি এবং চারা পটিংটা দেখানো হয়নি, তা আমরা দেখাবো যে চারা পটিং করতে গেলে কি টাইপের মাটি আর কতটা সার দিতে হয়। আমরা দুটোই আজকের নেব। সবচেয়ে বড় কথা, ঠিক কত বড় চারা করলে ট্রান্সফার করা উচিত, বা এই চারাটা বড় হচ্ছে তার যে সাবধানতা অবলম্বন, এইখানে অমিতটা যে বললো, এইখানটা আমি অভিজিৎকে দেখাতে বলবো। এই যে দু পাতা থেকে 4 পাতা, এই যে এইখানে 4 পাতা হয়েছে। আমরা এই কন্ডিশনে এলে আমরা লিজিয়েনথাস আমরা রিপোর্টিং করতে পারি, কোনো অসুবিধা নেই।
আবার এটা হচ্ছে আমরা ওই আগে যে দেখিয়েছিলাম ভার্মি কম্পোস্ট, কোকোপিট, সিলভার স্যান্ড এই দিয়ে আমরা হচ্ছে চারা ফেলেছিলাম, কিন্তু তার থেকেও ইজিতেও করা যায়, খুব সহজ প্রসেসেও করা যায়। তোমাদের বাগানে যে শীতের টব ছিল বা যাতে ফুল গাছ করেছিল তার মধ্যে উপর থেকে দানা ছড়িয়ে দিলে হবে, রোজ দিন খেয়াল রাখতে হবে টবটা ভেজা রাখা। তা এইখানে দেখো এটা হচ্ছে একেবারে সলিড মাটি, আমরা সেই সলিড মাটির টবের মধ্যে হচ্ছে লিজিয়ান থাস আমরা দানা ছড়িয়ে দিয়েছিলাম। দেখো কত সুন্দর। এটা মনে হয় আমার দানা ছড়ানো একটা ভিডিও করতে করতে করেছিলাম, আমি ছড়িয়ে দিয়েছিলাম, সেখান থেকে এইটা হয়েছে। হ্যাঁ, তা সেইটাই আমি আজকে দেখাবো যে লোকে বলে মাটি তৈরি করে ফেললে তবেই লিজিয়ান থাস জার্মিনেশন, কিন্তু ওটা ভুল ধারণা। কিন্তু এইখানটা আমি দুটোর মধ্যে একটু পার্থক্য দেখাই। আমাদের যদি আমরা এরকম চালি বা সিট পটে ফেলি তাহলে কিন্তু আমাদের চারাটা খুব সাবধানের সাথে তুলতে হয়, এরকম একটা কাটি করে নিতে হবে, যেহেতু এগুলো আমাদের বালি আর ওই ফাঁপা মাটি করা খুবই ইজি, এর চারা উঠে যাবে। এখানে দেখতে পাচ্ছি যে এই যে রুট শিকড়টা একদম এই অবধি, এই শিকড়টা কাটা পড়লে কিন্তু চলবে না আমাদের, ওই জন্যই চারা টেনে তুললে হবে না, আমাদের সাবধানের সাথে এইরকম যাতে প্রতিটা রুট শিকড় সহ ওঠে চারা, আমরা সেদিকটাই খেয়াল করব। এই ছোট চারা তো কি আছে দেখো প্রতিটা রুট শিকড় অব্দি উঠছে, এটা একটা টেকনিক। আমি এই চালির থেকে এটা দেখালাম। আর যেহেতু এটা শক্ত মাটি, এই যে আমাদের এটা পুঁতলেও ঠিক যাচ্ছে না আমাদের লাঠি পোটা মতো, এতে কিন্তু এইভাবে আমরা চারা তুলতে পারবো না। এই পটের চারা তুলতে গেলে আমি আগে থাকতে এটা জল দিয়ে ভিজিয়েছি যাতে নরম হয়, তাও আমাদের করতে হবে। এই পটটাকে কিন্তু আমি দেখাচ্ছি, লোকে হয়তো বিশ্বাস করবে না যে এটা আমাদের শীতকালের ফেলা। এই দেখো আমাদের শীতকালের ফেলা বলেই হচ্ছে এটা এরকম। আর কিন্তু এতে আরো একটা জিনিস তোমরা সবাই দেখছো, এই যে চারাগুলো ফেলেছি দেখো, এই যে চারা শিকড় দেখো অলরেডি নন্দিনীর চারা শিকড় কিন্তু চলে এসছে। তাহলে এই চারা তুলতে গেলে আমাদেরকে এরকম কিন্তু সরাসরি পর্দা ভাঙতে হবে। পর্দা ভাঙতে হবে কি বলতে, মাটিটা মানে রুট বল যেটা তৈরি হয়েছে পুরো রুটটাকে ছাড়িয়ে নিতে হবে, নইলে আমাদের কিন্তু এইরকম শিকড় সহ আমরা পাবো না যদি আমরা ওই কাটি দিয়ে খুঁচিয়ে তুলতে চাই। যেহেতু এটা শক্ত মাটি, শক্ত মাটির জন্যই কিন্তু আমি দেখুন এখানে একটি ভালো জিনিস দেখানো যাবে, এইভাবে এই যে দেখো এই শক্ত মাটিতে ফেলেছি, তাতেও দেখো চারা আমাদের খুবই ভালো। এখানটা দেখলে খুব ভালো দেখা বোঝা যাবে, এটা বড় পটে একদম ট্রান্সফার করা যেতে পারে। এটা আমরা ওই 2-2.5 ইঞ্চি থাম পটে আমরা এই চারাগুলো কিন্তু যখনই আমরা চেষ্টা করব যে আমাদের শক্ত মাটিতে চারা ফেলবো সব শুদ্ধ এরকম বার করব, করে হচ্ছে আমরা চারাগুলো ফেলবো। তা আমরা নেক্সট কি করব সেটাও একটু দেখে নিই। এই গেল আমাদের চারা বের করা দু রকম প্রসেস। আমরা সেই মাটি, যে মাটিতে আজকে জিয়াদা এখানে নন্দিনীর চারা বসিয়ে আপনাদের দেখাবে, আর এই মাটিটা কিরম ভাবে তৈরি করেছে, কি দিয়েছে, কেন চারাটিকে তো বড় করতে হবে। এখন এখানে অনেক রকম সাইজের চারা আমরা দেখতে পাচ্ছি, হয়তো তাদের বয়স একই সময়ে জার্মিনেট হয়েছে, কিন্তু কেউ হেলদি কেউ ভালো হয়নি। ঠিক কি রকমের খাবার বা কত বড় টপ সিলেকশন করব এটার উপর একটা বিশেষ নজর দেওয়ার প্রয়োজন আছে। আদারওয়াইজ আপনাদের গাছ কিন্তু সেরকম গ্রোথ হয়তো নেবে না, কারণ এরপরেই ঠান্ডার সিজন, গাছ আপনাকে বড় করে নিতে হবে এই গরমের আওয়াজ থাকতে থাকতে, মানে ম্যাক্সিমাম অক্টোবর। যাই হোক, জিয়াদাই বলুক বাকিটা, তার থেকে শুনে নেওয়াই বেটার। মাটিটা ঠিক কি কি দিয়ে করে নিতে হবে? আমরা হচ্ছে আমাদের প্লেন গার্ডেন সয়েল, একেবারে প্লেন গার্ডেন সয়েল গুঁড়ো করে বালি চালনা দিয়ে আমি চেলে নিয়েছি। এখানে নিয়েছি এ মগে 3 মগ মাটি এখানে নিয়েছি, আর এইখানে আছে আমার নিজের তৈরি ভার্মি কম্পোস্ট। তা আমি এই 3 মগের জন্য 1 মগ দিলেও চলে, যেহেতু ছোট চারা একটু ফাঁপা করতে হবে ওই জন্য আমি 1.5 মগ নেব। এই যে 1 মগ দিয়েছি আর এই হাফ মগ, মানে এটা হালকা হবে, হালকা হবে। আমি তাও ওই 1.5 মগটা পুরো দিলাম না, দিয়ে মাটিটাকে আমরা মিক্সড করে নেব। এটা হচ্ছে ছোট চারা পটিং এর জন্য হচ্ছে খুব ভালো একটা হালকা মিডিয়া তৈরি হবে। আমাদের এই মিডিয়া রেডি হয়ে গেল। আমরা হচ্ছে মাটি রেডি দেখলাম, এইবারে হচ্ছে পট সিলেকশন। এইগুলো ছোট চারার জন্য এই যে আমরা একটু 1 ইঞ্চি পট নিয়ে নিচ্ছি, আর যেগুলো একটু বড় চারা তার জন্য হচ্ছে আমরা 2 ইঞ্চি পট নিয়েছি। তা আমরা এইখানে যে কি সাইজের
চারার জন্য কি সাইজ আমরা এখানে দেখব। আমরা ছোট বলতে ছোটই বুঝি। ছোট বলতে এই যে চারাগুলো আমি উঠিয়ে দেখালাম, দেখো এখান থেকে রুট শিকড়টা না কাটে, এই যে আমাদের এই রুট শিকড়টা কত ভালো। এইখানে হচ্ছে এই একটা অমিতদার হাতেও দেখো ছোট চারা, এগুলো ছোট চারার জন্য এই ছোট পট সিলেক্ট করেছি। আর বড় চারার জন্য বড় পট আমরা সিলেক্ট করেছি। এই যে বড়, এই যে এইগুলো হচ্ছে বড়, আমাদের শিকড় খুব ভালো। তা আমি দু রকম চারাই এখানে বসাবো। বসানোটা দেখো খুবই ইজি। আমরা প্রথমে টবের মধ্যে এরকম মাটি ভরে নিলাম, এইবারে একটা আঙ্গুল দিয়ে এরকম গর্ত করে নেবো। এই যে পটটাতে গর্ত করলাম, আমরা এই শিকড়টা ভালো করে যাতে বাইরে না থাকে, শিকড়টা আঙুল দিয়ে ওইখানে দিয়ে দিলাম, এই একটু মাটি দিয়ে জাস্ট চেপে দিলাম, এই হয়ে গেল পটিং। একদম কমপ্লিট পটিং হয়ে গেল। এটা জলে যখন ভেজাবো আমরা জলে ভেজানো দেখাবো। আর এইটা হচ্ছে বড় চারার জন্য, যেহেতু পাতা বড় হয়েছে আমাদের পাতাগুলোকে এইভাবে ধরে নিতে হবে। নিয়ে এই শিকড় অনেক বড়, তখন নিচে একটু মাটি দেব, দিয়ে এটা কিন্তু ওই আগের মতো আঙুল দিয়ে করলে হবে না। এটা যেহেতু বড় চারা আমাদের চারিদিক থেকে মাটি দিয়ে নিতে হবে। নিয়ে আমরা এটাকে এখানে একটা কথা বলি, এই কমপ্লিট করে দিলাম এটা পটিংটা। এই যে বড় চারাটা কেউ যদি মনে করে একেবারে 4 ইঞ্চিতে দেবো, সেটা কি ঠিক হবে? একেবারেই ঠিক হবে না, কারণ এটা হচ্ছে আমাদের যেরকম হাতে যদি কেটে যায় আমাদের ব্যথা করবে। আমরা সেই হাতটা দিয়েই সঙ্গে সঙ্গে কোনো কাজ করতে পারবো না, বা সেখানে নুন লবণ এসব লাগলেও খুব জ্বালা করবে। তা এই চারাটার ক্ষেত্রেও তাই। যখন আমি এই পটটা ভেঙে তুলেছি, এইখানে মাটিতে দেখো এইখানটা দেখাতে বলবো কে, এই যে শিকড় দেখো এইসব শেকড় কেটেছে, সেহেতু ও রুট শেকড় হচ্ছে চোট পেয়েছে। তা আমরা যখনই বড় টবে দেব তাতে সারের পরিমাণ বেশি যাবে, পরিমাণ মাটির অনেক বেড়ে থাকবে, তখন কিন্তু এই গাছটা হচ্ছে শিকড়টা তো এখন সেই জায়গায় আসেনি, আবার হচ্ছে আমাদের সেই শিকড়টাকে তৈরি করার জন্য অল্প মাটি ছোট পটে অন্তত আমাদেরকে এরকম 7 থেকে 10 দিন এইরকম পটে রাখতে হবে। এর মধ্যে জল ধারণ ক্ষমতা আপনাদের কিন্তু একদম বুঝে করা, এটা জল ধারণ ক্ষমতাটা কম হবে কিন্তু মাটির ময়েশ্চার থাকবে, সেটা বুঝে, কারণ বড় জায়গা হলে জল ধারণ ক্ষমতা বেড়ে যাবে, ময়েশ্চার থাকবে। আর আমাদের চেষ্টা করতে হবে, যেহেতু ছোট পট যেইখানটাতে রাখবো সেই জায়গাটাও কিন্তু নিচটা যাতে ভেজা ভেজা থাকে, তার জন্য আমি একটু দেখাতে বলছি। দেখো এইখানে আমি এই যে মাটির বেড করেছি, মাটিটা কিন্তু ভেজা ভেজা রেখেছি। এখানে রিজেন্টাস রয়েছে আপনাদের, সেই রিজেন্টাসের নিচেও দেখুন এখানে ময়েশ্চার করা রয়েছে। মানে গাছের টবে, গাছের এই ছোট টব, এই টব শুকিয়ে না যায়, টুটলেই শুকাবে, আপনার একদম শুকাবেই। আর শুকিয়ে গেলেও সঙ্গে সঙ্গে কিন্তু এইটা ডাই হবে না, এটা ময়েশ্চার দিয়ে আপনি নতুন করে জল দেওয়ার আগে পর্যন্ত ময়েশ্চার কিন্তু সাপ্লাই করতে থাকবে। সেই জন্য এইরকম ধরনের বেড আপনার তৈরি করবেন। ডেফিনেটলি আপনি কমার্শিয়ালি বেড করতে পারবেন না, এইরকম ধরনের কোন জায়গা বা চালি টব যেগুলো দেখাচ্ছি, ওই চালি টবের উপরে বালি দিয়ে গামলা, বা এইখানে পাশে এই গামলা গামলা রয়েছে, এইরকম ভাবে আপনার যে মাটিটা থাকবে তার উপরে আপনারা এইভাবে বসিয়ে রাখতে পারেন। তাতে কিন্তু ময়েশ্চার অনেক বেশি পাবে। গাছের এই যে রুট তৈরি হচ্ছে, রুট সাইড দিয়ে বেরিয়ে আসছে, গাছ প্রচুর পরিমাণে হেলদি হয়ে উঠবে। আর এগুলো ড্রাই হবে যেমন, সঙ্গে করে ময়েশ্চার কিন্তু সবসময়, ময়েশ্চার দুটো জিনিসই, অ্যাবজর্পশন, রিটেনশন বোধ কিন্তু এর মধ্যে করতে পারেন আপনারা। তাতে করে আপনাদের গাছ খুব হেলদি হয়ে উঠবে। আর সুন্দর গাছ করা মানে সুন্দর ফুল, না তাই না? হ্যাঁ, একদম। বলে সুন্দর ফুল পান, এটাই আমাদের ইচ্ছা। আর নিজে তৈরি করে দেখুন না একবার কি হয়, যদি চারা খুঁজে পান বা দানা খুঁজে পান। আর এখানে আরেকটি ব্যাপার আমি বারবার এখানে বলবো, আজকেরই আলোচনা করব, কেন জিয়াদা আগের দিন আপনাদের সঙ্গে একটি আলোচনা করেছে, সেটা হচ্ছে আরামবাগ নার্সারি থেকে কি করে চারা পাওয়া যেতে পারে। সেটা জিয়াদা একটু বিস্তারিত ভাবে বলে দেবে, আপনারা ডেফিনেটলি কালেক্ট করে নিতে পারবেন। এটা চেষ্টা করছি আপনাদের যাতে কালেক্ট করতে সুবিধা হয়। আমরা দুটো করতে পারি। আমি এখানে দেখো কোনো নার্সারি বা কোনো কোম্পানির প্রমোশনের জন্য কিন্তু আমি বলছি না, যেহেতু যে কোনো নার্সারিতে গেলে তোমরা ভালো চারা পাবে। আর যদি নিজেরা সিড কিনে করতে হয় তাহলে কিন্তু আরামবাগ নার্সারির সিড অনেক ভালো সিড। আর আমিও কিনেছি, আরামবাগ নার্সারির থেকেই কিনেছি, কিনে সিড সব করেছি। আর কেউ যদি চায় যে সিড কিনে ঝামেলা, কিন্তু একটা সিটে তো অনেক হাজার সিট থাকে,
অত নিয়ে আমরা করব কি? তাহলেও হচ্ছে ওরা নিজেরা চারা তৈরি করে বেচে, ওদের বিভিন্ন রিটেলার শপ আছে। আপনারা গুগলে যদি চলে যান, সার্চ দেন, বিভিন্ন সাইট পাবেন আরামবাগে। সেই সব সাইডে গিয়ে তাদের যে কাছাকাছি যে স্টোর গুলো আছে সেখানে গেলেও চারা পাবেন। সে ছাড়াও আপনারা বিভিন্ন নার্সারি গুলো যাবেন, সেখানেও চারা পাবেন। কিন্তু নিজের বাগানে নিজের হাতে তৈরি চারায় যে ফুল ফোটানো, একদম বীজ থেকে ফুল ফুটবে, তার যে মজা কিন্তু নার্সারি থেকে কিনে এনে সেই মজাটা পাওয়া যাবে না। আমি এখানে আরো দেখি, আরো একটা জিনিস দেখালাম। 2 ধরনের চারা আমরা পটিং করেছি। পটিং করার পরে যেটা আমাদের করতে হবে, এরকম একটা জায়গায় জল নিতে হবে। নিয়ে আমি এই যে পট যে ফিটিং করেছি, অন্তত এইভাবে আমাদেরকে 30 সেকেন্ড মতো জলে চুবিয়ে নিতে হবে। নিয়ে এইটাই আবার ওই যেরকম বেডে রেখেছি, ওই বেডে আমরা রাখতে পারবো। যেহেতু চারা পটিং দেখাচ্ছিলাম, তাই আমরা এটাকে করে নিলাম। দেখো, খুবই ইজিলি আমরা এইভাবে চারাটাকে একেবারেই কিভাবে জল দিতে হবে মধ্যে ডিপ করে সঙ্গে সঙ্গে দেখো এটা ড্রাইও হয়ে গেল। এই যে রাখতে না রাখতে ড্রাই হয়ে গেল, এই কন্ডিশন থাকবে। এইবারে হচ্ছে এই চারাটা আমরা ওই রকম যেরকম বেডে রেখেছি, আমরা বেডে যত কম হোক অন্তত 7 থেকে 10 দিন এই পটে রাখবো, যাতে চারাটা এর মধ্যে সেটিং হয়। তারপরে চারাটা আমরা যেখানে চাইবো বসাবো। লিজিয়েন্থাসের ক্ষেত্রে বলবো, এতে আপনারা 7 থেকে 10 দিন কেন, এটা যদি 15 দিন থেকে 1 মাস এই পটটাতে রাখেন তাহলে আরো ভালো সুবিধে। একেবারে পুরো শিকড়টা নিচে খুব ভালো শিকড় হবে, মাটিতে জালি হবে। তারপরে যদি আমরা বড় টবে দিই তাহলে সেটা খুবই ভালো। কিন্তু অন্য গাছের ক্ষেত্রে কিন্তু অন্য সিজন চারায় 7 থেকে 10 দিন রাখার পরে আমরা কিন্তু বড় পটে দেবো, মানে করে নিতেই হবে। কারণ সিজন চারার ক্ষেত্রে দেখুন, যদি একটা গাঁদার ক্ষেত্রে বলি, একটা গাঁদা তো যেদিন থেকে সিড ফেলছি ফুল কুঁড়ি আসা অব্দি 60 দিন, ঠিক 60 দিনে সে ফুল দেবে। সেহেতু এই ছোট পটে যদি আমরা বেশি দিন রেখে দিই, বয়স পেয়ে যায়, তখন কিন্তু আর সেই আপনার সেই গ্রোথও নেবে না। আর আশা স্বরূপ আপনি মনে করছেন আমার এরকম বড় বড় ফুল ফুটবে, কিন্তু সেই যদি এই পটে থেকে থেকে বয়স পেয়ে গেল একটা গাঁদা গাছ, তাহলেও কিন্তু আপনার ফুল দেবে না। আপনাকে চেষ্টা করতে হবে যত ছোট থেকে ছোট চারা 4-5 দিন এই পটের মধ্যে সেটিং করে আপনাকে ফাইনাল পট করে দেওয়া, তাহলে গিয়ে আপনি চারায় ভালো ফুল পাবেন। আর লিজিয়ান্থাসটা কিন্তু ঠিক একেবারে উল্টো জিনিস, এ খুব ধীরগতি আর আস্তে আস্তে বাড়ে। ওই কারণে এইটা আমি বলবো যে এই পটের মধ্যে অন্তত 15 থেকে 1 মাস রাখলে এতে খুব ভালো শেকড় হবে। তখন যে মাটিতেই দাও কিন্তু ওর হচ্ছে খাবার নেওয়ার ক্ষমতা বা জল ধারণ ক্ষমতাটা তখন অনেক বেশি থাকবে। কিন্তু এই ছোট অবস্থায় যদি অত্যাধিক জল খেয়ে যায় একটা বড় জায়গায়, তখন শিকড় কিন্তু নেবে না, পচে যাবে। যাই হোক, দাদা তো খুব সুন্দর করে বুঝিয়ে দিল, আপনারাও আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা চারা ফেলুন, ওরকম শুকনো মাটিতেও করতে পারবে, এতেও করতে পারবে। এই নয় যে আমাদের খারাপ রুট হবে বা খারাপ শেকড় হবে। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে কত ভালো রুট হয়েছে। দেখো, আমরা এটা তো ওই আমাদের শীতকালীন যে মাটি টব ছিল তার মধ্যেই দানা ফেলে দিয়েছিলাম, তাতেই হয়ে গেছিল। এই নয় যে লিজিয়েন্থাস আমরা চারা ফোটাতে পারবো না বা খুব কঠিন, তা না। আমি গত বছরেও দেখিয়েছি যে আমার টবের দানা ফেটে এরকম পটের গায়ে বাইরে অব্দি চারা জার্মিনেট হয়েছিল। সেহেতু ভয় পাওয়ার কিচ্ছু নেই, লিজিয়েন্থাস খুব ইজি জিনিস। আপনারা নিজেরা দানা পেলে করুন বা নার্সারি থেকে এনে করুন। গাছটা শুধু একটা জিনিস বুঝতে হবে, জল খুব ড্রাই করা যাবে না, তাহলেও শিকড় পচে যাবে। আবার খুব বেশি জলও দেওয়া যাবে না, একটু ভেজা ভেজা রাখতে হবে, হালকা ভেজা। যেরকম এই মাটিটা দেখো, এটা খুব ঝরঝরে কিন্তু এতে ময়েশ্চার আছে। এই দেখো, ময়েশ্চার আছে বলেই এটা নাড়ুর মতো হয়ে গেছে। অন্তত এইরকম একটু হালকা ময়েশ্চার মাটিতে থাকতে হবে, তাহলে বুঝিয়ে দিয়েছে। আবার মাটি বোঝালো, গাছ সম্পর্কে তার রুট বোঝালো, তার পট সিলেকশন বোঝালো, তার সঙ্গে করে গাছ কতদিন বাদে আবার রিপোর্টিং করবো সেটা বুঝিয়ে দিল। মানে নন্দিনী রাজের মতন করেই কিন্তু বুঝিয়েছে। আর আমরা তার পূজা এখন বর্তমানে
আর প্রজারা সবসময় রাজার কাছে শিক্ষানি, শিক্ষকের জায়গায় আছে। আমরা শিষ্য হয়ে চেষ্টা করব শিক্ষককে যতখানি পারি জ্ঞান নিয়ে নিজেদের সমৃদ্ধ করে তোলা। খুব ভালো লাগবে আপনাদের সকলের বাড়িতে যেন দেখতে পাই আমরা নন্দিনী। আরো একটা জিনিস এইখান থেকে অভিজিৎকে একটু দেখাতে বলবো যে অনেকেই হয়তো এই সময় চন্দ্রমল্লিকা করেছে, কিন্তু আমি দেখাতে বলবো যে খোলা আকাশের নিচে থাকলে কিন্তু পটগুলোকে যেন এইভাবে শুইয়ে দেয়, ওদিকটাও দেখাতে বলবো। দেখো এইখান থেকেই দেখাতে বলবো এক ঝলক। আমার কিন্তু ওপেন খোলা আকাশের নিচে আছে, পটগুলো দেখো এরকম শোয়ানো আছে যাতে বেশি জল জমে না। বৃষ্টি হচ্ছে এখন বর্তমানে, বৃষ্টি হয়ে চলেছে কন্টিনিউয়াস 3 দিন ধরে। লাস্ট যদি আমরা আমাদের টবগুলো খোলা আকাশে এই সময় চন্দ্রমল্লিকা করি, যদি এরকম শুইয়ে রাখি, গাছগুলো একটু বেঁকে যাবে, টবটা সোজা করে দিলে আবার 24 ঘন্টায় ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের গাছটা বেশি জল জমে যে মরে যেত, সেই মরে যাবে। এটা শুধু চন্দ্রমল্লিকা নয়, বাকি সব গাছের জন্যই একই সিস্টেম। আপনারা আপনাদের করে ফেলুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে, কমেন্টস করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন, তবেই কিন্তু জানতে পারবেন নতুন আপডেট। নমস্কার, সঙ্গে থাকুন, দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার।